যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরই আবারও চালু হয়েছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের পর আবার টিকটক ব্যবহার করতে পারছেন দেশটির ১৭ কোটি ব্যবহারকারী। যদিও এর আগে জাতীয় নিরাপত্তা ঝুঁকির প্রশ্নে টিকটক নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। চীনা কোম্পানি বাইটড্যান্সের অ্যাপ টিকটক ২০২৪ সালের এপ্রিলে মার্কিন কংগ্রেসে টিকটক নিষিদ্ধের আইন করা হয়। এই আইনকে চ্যালেঞ্জ করে কিছু ব্যবহারকারী আদালতে গেলেও ১৭ জানুয়ারি সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা বহাল রাখেন। যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করা হলে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা। ১৮ জানুয়ারি সন্ধ্যায় দেশটিতে বন্ধ হয়ে যায় টিকটক। তবে ১৯ জানুয়ারি নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, কোম্পানিগুলোকে অনুরোধ করছি যেন টিকটক বন্ধ না হয়। আইনি বাধ্যবাধকতায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে সময়সীমা বাড়ানোর জন্য নির্বাহী আদেশ জারি করব, যাতে জাতীয় নিরাপত্তা রক্ষায় চুক্তি করতে পারি। ২০ জানুয়ারি ট্রাম্পের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে টিকটক সিইও শৌ জি চু উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।